গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোস্টার সায়ন্তন। তো আজকে হচ্ছে 15 নভেম্বর। তো আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এবং যাচ্ছি, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, মন্দারমণি। মন্দারমণিতে আমরা থাকবো হচ্ছে বেঙ্গল রিট্রিটে। তো জায়গাটা তোমাদের দেখাবো, একটা ছোট একটা ব্লগ হবে এবং কার সঙ্গে যাচ্ছি, কিসে যাচ্ছি সব দেখাচ্ছি। এবার আমি বাইকে যাচ্ছি না, এবারে যাচ্ছি গাড়িতে। তো এবার গাড়িতে কার সঙ্গে যাচ্ছি, এর সঙ্গে আমি কুলদীপের সঙ্গে। তো কুলদীপের সঙ্গে আমার ঝাড়খণ্ডে একটা রাইড হয়েছিল, তখন তোমরা দেখেছিলে। তো এখন তোমাদের গাড়িটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের নিসান, এই গাড়িতে যাচ্ছি। আর এই যেতে পারছো কুলদীপ। গুড মর্নিং। এখন বাজে প্রচণ্ড ঠান্ডা আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে অলরেডি সব বাইকাররা সব এসে গেছে, সব কোনো রাইডে যাচ্ছে এরা। তো এটা আমাদের গাড়ি। তো চলো এবার পরে দেখা হচ্ছে যেখানে হল্ট দেবো। তো আমরা এখন এখানে রাধাকৃষ্ণ ধাবা চলে এসেছি। এখানে আমরা ব্রেকফাস্ট করবো। তো দেখতে পাচ্ছ লুচি ঘুগনি দিয়ে কুলদীপ ছাড়ছে ব্রেকফাস্ট, আর আমি খাবো হচ্ছে আলু পরোটা আর আচার। হ্যাঁ, তো এখন বাজে 7টা। তো আমরা তারপরে এখান থেকে বেরাবো, ধরে নাও আরও আধ ঘন্টা। তো আমাদের ওখানে টাইমিং দেখা যাচ্ছে 10টা। তো 10টা নাগাদ ওখানে পৌঁছে। তো আমারও খাবার চলে এসেছে, তোমরা দেখি। এই হচ্ছে আমার খাবার, আলু পরোটা আর সর্বনাশ অমলেট। এই দিয়ে খেতে খাবার স্টার্ট। আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে হোটেল বেঙ্গল রিট্রিট হোটেল অ্যান্ড রিসর্ট। আর এই যে গাড়ি চালিয়ে আমরা গাড়ি ওখানে রাখা আছে। এই পাশেই হচ্ছে বম্বে বিচ রিসর্ট, পেছনে সি অর্কিড, আরও সব হোটেল আছে, এলিগ্যান্ট। আর ওখানে ফরচুন ক্লাব, ওখানে তোমার গ্যালাক্সি বিচ রিসর্ট। এটা একদমই বিচের সামনে। তো আমরা এখন হোটেলে ঢুকছি, তোমাদের দেখাচ্ছি রিসেপশনের জায়গাটা। তো এটা হচ্ছে রিসেপশন। তোমাদের সব ডিটেলস হোটেলের ডিসক্রিপশন লিঙ্কে চলে আসবে, ওখান থেকে তোমরা দেখবে। তো আমাদের হোটেল বুকিং হলো, এবার আমাদের রুমটা ক্লিন হচ্ছে। এখন বাজে 10টা, 10:30 বাজে। তো আমরা ঢুকে গেছি এর মধ্যেই। তো এবার দেখা যাক, হোটেল রুমটা ক্লিন করলে আমাদের একটা কটেজ রুম, কারণ যে হঠাৎ রুম বুক হয়েছে, হঠাৎ প্ল্যান হয়েছে যে যাবো, এক রাতের ব্যাপার। তো যেই রুমটা পেয়েছি, যেটা পেয়েছি সস্তার উপর, ওটাই 2000 টাকা দাম রুমের। তো বুকিং একেবারে ডাইরেক্ট তোমরা করতে পারো। তো সেই নাম্বার তোমাদের দিয়ে দেবো। তো এখন তোমাদের রুমটা দেখাচ্ছি, আর তারপরে হোটেলের পারিপার্শ্বিক দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা রুমে ঢুকলাম। এই যে এখানেই হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছ, আর ওইদিকে বম্বে বিচ রিসর্ট, এটা হচ্ছে সমুদ্র। আর এই যে হচ্ছে আমাদের রুমটা, মেম সাহেব রুমের নাম। তো ঢুকে তোমরা প্রথমে এরকম একটা ড্রয়িং রুম পাবে। তো তারপর এটা হচ্ছে বেডরুম, বেশ সুন্দর। এবং বেডরুম থেকে বেরিয়েই মানে জানলা থেকে তুমি সুইমিং পুল আর সি বিচের সুন্দর দৃশ্য। তোমার ফ্রিজ পাবে, এসি পাখা সব আছে। এটা হচ্ছে একটা বাথরুম, বেসিক বাথরুম, গিজারও আছে এবং বেশ বড়, এবং বাথটাবও আছে।
হচ্ছে আর একটা রুম। তো এই রুমের ভেতরে এটা সিঙ্গেল রুম। এখানে তোমার কাবার্ড আছে, শেলফ আছে, এখানে ফ্রিজ নেই, একটা টি টেবিল পাবে, আর এখানে আর এই যে এখানে বেড, এখানে কোনো সি ভিউ নেই, এটাই জানলা আছে। আর এই যে বাথরুম, এটায় কোনো বেসিক বাথরুম, এটায় কোনো বাথটাব নেই, আর গিজার আছে। পাশাপাশি রুম, এখন রুম থেকে বেরিয়েই তুমি সি ভিউ এখানেও পাচ্ছ, তুমি পুরো সি দেখতে পাবে। রুম তোমার 2000-এ, এখানে তুমি শুধু এগুলোই পাবে, একটা কাবার্ড পাবে, টিভি আছে, এসি আছে, কোনো ফ্রিজ নেই, আর একটা বাথরুম। এন্ট্রান্সটা, এবার এখানে একটা চিলড্রেন্স পার্ক এরিয়া করা আছে এবং এখানে পার্কিং আছে। সামনে দেখতে পাচ্ছ এখানে আরও রুম সব আছে, আমাদের ওপরের রুমও দেখলাম, তবে আমরা নিচের কটেজ রুমেই থাকবো, কারণ যে কটেজ রুমে কথাটা হচ্ছে যে বেডটা অনেক চওড়া। তখন কুলদীপ আমাদের কিছু দেখাবে। তো দেখতে পাচ্ছ আমরা সুইমিং পুল এরিয়ায় চলে এসেছি। তো এটা হচ্ছে সুইমিং পুল। তো দেখতে পাচ্ছ পুরো পুলের সামনেই একদম বিচ। প্রাইভেট বিচ অ্যাক্সেস যে রাস্তাটা, একদম পাশে পুল, তার পাশেই সমুদ্র, আর সামনেই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। এখানে এখানে বসার জায়গা আছে, দেখতে পাচ্ছ। জাস্ট ওয়াও, ওয়াও নাইস। তো এই যে হচ্ছে বিচ। সামনে দেখো একটা ছোট দোকানও আছে। তো আপাতত রুমে গিয়ে একটু ফ্রেশ হই, তারপরে আমরা বিচে নেমে সব তোমাদের দেখাবো। তো সুইমিং পুলে চানের পর এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোটেলের বিচে যাওয়ার এক্সিট। তো আমরা এখন বিচের দিকে যাব। তো এইটা হচ্ছে আমাদের হোটেলের বিচের যাওয়ার রাস্তা। আর এই যে বিচ, এই যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বম্বে বিচ রিসর্ট, শ্যালে টাইপের করা আছে। আর এই হচ্ছে বিচ, এই হচ্ছে মন্দারমণি সি বিচ। এদিকে আমাদের হোটেল। লাঞ্চ টেবিলে এসে গেছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাঞ্চের জায়গা। আমরা কি খাচ্ছি দেখো, এখন দেখাচ্ছি আমাদের। এই আমাদের খাবার, ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, সঙ্গে এই দেখো চিকেন, এগুলো সব 200 টাকার মধ্যে এটা থালি।
তো বন্ধুরা দেখতে পেলো এখন সন্ধ্যাবেলা সূর্যাস্ত হলো। তো সূর্যাস্তের সময় আমরা এখন এসে গেছি এই আমাদের যেই প্রাইভেট বিচটা আছে হোটেলের। এখন তোমাদের কিছু দৃশ্য দেখাচ্ছি, তারপরে আমরা কালকেই বেরিয়ে যাব। কী করবো এর মধ্যে সব কিছু তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই জানাও, কমেন্টস করো আর শেয়ার করো। থ্যাংক ইউ। রাতের বেলা দেখছো আমাদের রিসর্টটা এইভাবে ঠিক সাজানো হয়েছে। এখানে লাইটের চড়াচড়ি এবং সুইমিং পুলটা সন্ধ্যে 7টা থেকে আবার চালু হয়ে যায়। তো তোমরা সন্ধ্যে 7টার সময় এসে এখানে সুইমিং করতে পারো। আর এখানে দেখো লনের মধ্যে সব লাইট, আর ওইটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। চলে এসেছি মন্দারমণি বিচ মার্কেটে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দারমণি বিচের মার্কেট। এখানে পার্কিং আছে পেছনে, ওখানে পার্কিং আছে ওইদিকে। আর এটা হচ্ছে বিচ। আর এখানে দেখতে পাচ্ছ তোমার বিশ্ব বাংলার উন্নয়ন দাঁড়িয়ে আছে। তো এখানে মার্কেট প্লেস, অনেক কিছুই পাওয়া যায়, খাবার দাবার থেকে শুরু করে কেনাকাটি জিনিসপত্র অনেক পাবে। আর ওই সামনে হচ্ছে বিচ। এখন অন্ধকার, বাজে 6:20। তো বিচের এই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, ওটা মানে নিশ্চয়ই কোনো রেস্টুরেন্ট। এটা একটা ওয়াচ টাওয়ার হবে। তো সন্ধেবেলা এখন বিচের এই অবস্থা। আমাদের হোটেলটা হচ্ছিল ওই দিকটায়। তো চলো সঙ্গে থাকো, আর কি করছি রাতে দেখাবো। দেখতে পাচ্ছ আমরা এটা স্পাইরাল পটেটো দোকানে এসেছি। দাদা আমাদের দেখো এই জিনিসটা দেখো, এটা কি বলে দাদা? শিমলা মির্চ। শিমলা মির্চ খাবো আমরা। এই যে এটা ফ্রাই হচ্ছে, ডিপ ফ্রাই, পুরো মন্দারমণি বিচে এসেই বাঁদিকে। তো শিমলা মির্চ, এখানে অনেক কিছু আইটেম আছে, মাশরুম আছে, বেবি কর্ন আছে, স্পাইরাল পটেটো আছে। শিমলা মির্চ, এই শিমলা মির্চের এই প্লেটটা 100 টাকা এতগুলো। আরও আছে, দাদা বলছে আরও আছে। এই যে আরও আছে এখানে। এখন টেস্ট করে দেখছি কেমন হয়। টেস্ট করে দেখছে কেমন হচ্ছে। খুব ঝাল নাকি? এটাই আর কি মারছে আমাকে রাগানোর জন্য। সবাই আসলে এখানে ট্রাই করবেন। হ্যাঁ, এটা মোটামুটি ভালো। আর এটা খাওয়ার পর একটু বলতে হয় খুব ঝাল, দাদা ভয় পায়। হ্যাঁ, তাহলে ঠিক আছে, খাওয়া যেতে পারে। তো বিচের সামনে দেখছো মাছ বাজার আছে। তোমাদের জানিয়ে দিই যে একটা টেকনিক, যে কী করে বুঝবে যে মাছ বাজার ঠিক কিনা। মাছের উপরে মাছি বসলে বুঝবে যে মাছটা ভালো না, তো মাছি না বুঝলে বুঝবে ফরমালিন। এবং বলতে খারাপ লাগছে এখানে এক জায়গাও মাছি বসেনি, এগুলো ফরমালিন দেওয়াই। তো নিজের রিস্কে খেও। সো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে যাব। তো সকালবেলা উঠেছি সানরাইজটা দেখার জন্য। এখন
ব্রেকফাস্ট চলে এসছে, পুরি সবজি, এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। পুরি সবজি আর তার সঙ্গে থাকবে একটা ডিমের অমলেট। দেখতে পাচ্ছ আমাদের হোটেলের ফাইনাল বিল রেডি হচ্ছে। তো আমাদের সব মিলিয়ে খরচা হয়েছে 2,728, তার মধ্যে আমাদের 500 পেমেন্ট করা ছিল। তো আমাদের এখন দিতে হবে বাকি অ্যামাউন্টটা। তো এবার তোমাদের সব কিছু ডিটেলস উনি শেয়ার করবেন। নমস্কার সঞ্জীব বাবু। নমস্কার। হ্যাঁ, তো আপনাদের এই বেঙ্গল রিট্রিট যেই রিসর্টটা আছে, তো এটা একদমই তো দেখছি বিচের গায়ে। একদম বিচের গায়ে, বিচের উপরে, ওখানেটা একদম বিচের উপরে। তো এইটা কবে থেকে ছিল আছে এই রিসর্ট? এটা 7-8 বছর হবে। 7-8 বছর ধরে এই আছে। এরকম কত রুম আছে এতে? 12খানা রুম আছে। 12টা রুম আছে। আর কিরকম রুমগুলো কি, মানে কটেজ রুম? কটেজ রুম আছে, ডিলাক্স রুম আছে, সুইট রুম আছে, 4 বেড আছে, 4 বেড ডিলাক্স রুম আছে। আচ্ছা আচ্ছা। এবারে কটেজ রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা। আচ্ছা। উইথ ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আচ্ছা। আর ডিলাক্স হচ্ছে 2500 টাকা আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আর হচ্ছে আপনার 4 বেডটা যেটা, সেটা হচ্ছে 4000 টাকা আছে, ওতেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আচ্ছা। আর যেটা সুইট রুম আছে ওটা হচ্ছে 3000 টাকা রেট আছে। তার মধ্যে বাথটব আছে, ফ্রিজ দেওয়া আছে, রুমের মধ্যে সমস্ত ফ্যাসিলিটি আছে, ফ্রিজ, টিভি, এসি, গিজার, সমস্ত কিছু সব রুমে ফ্যাসিলিটি আছে। আর এটাই কি সি ভিউ পাবো আমরা? একদম সি ভিউ, পুরো সি ভিউ পাবেন, জানলা থেকে খুললেই সমুদ্র একদম সি ভিউ পাবেন, একদম মানে রুমের মধ্যে থেকে সি দেখতে পাবেন। আচ্ছা। রুমের মধ্যে বসে বসে সি দেখতে পাবেন। সুইমিং পুল আছে। আচ্ছা, আমাদের এখানে একটা সুইমিং পুল আছে। সেই সুইমিং পুলের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 3টে অবধি, আর রাতেও আপনারা রাতে 6টা থেকে 10টা। তো দেখতে পেলে রাতেও আমাদের সুইমিং পুল অপারেট হয় এখানে। তো এখানে আপনার ইনহাউস রেস্টুরেন্টও আছে। এই রেস্টুরেন্ট আছে, A to Z ফুড আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা। তো আর হচ্ছে যে এটা আসতে হলে কোথায় কি বলতে হবে, মানে যারা এখানে আসতে হলে আপনার, যদি আপনি ট্রেনে আসেন তাহলে আপনাকে কন্টাইতে নামতে হবে। আচ্ছা। কন্টাইতে নেমে ওখানে অটো ধরতে হবে, ডাইরেক্ট আমার হোটেলে পৌঁছে যাবে। কন্টাই থেকে 1 ঘন্টা, কন্টাই থেকে 1 ঘন্টা লাগবে। আর যদি আপনি বাসে আসেন তাহলে আপনাকে চালকুলায় নামতে হবে, ওখান থেকে অটো ধরতে হবে। অটো হলে রিসর্টের নাম বললেই, রিসর্টের নাম বললেই, বেঙ্গল রিট্রিট রিসর্টের নাম বললেই একদম নামিয়ে যাবে। আর ওখান থেকেও লাইন অটোও পাওয়া যায়, যাদের হচ্ছে একটু মানে বাজেট ইয়ে আছে, তো ওনারা লাইন অটোতেও আসতে পারেন, কম ভাড়া, 30 টাকা করে ভাড়া, একদম চালকুলা থেকে হোটেলের সামনে নামতে হবে। আচ্ছা, এটা এমনি মোটামুটি কাপল ফ্রেন্ডলি তো হোটেলটা? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি, এবং আমাদের ফ্যামিলিও এখানে আসতে, ফ্যামিলিও আসতে পারেন, ব্যাচেলারও আসতে পারেন, স্ট্যাগ এন্ট্রি আছে, সবারই এন্ট্রি আছে। ঠিক আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ যে অনেক বড় বড় হোটেলে আমরা দেখি যে ছেলেদের অ্যালাউ করে না। তো এখানে তোমরা যদি ঠিকঠাক নিয়ম মেনে থাকো তাহলে ছেলেদের অ্যালাউয়েন্স আছে। তো নিয়ম শৃঙ্খলাটা বজায় রাখতে হবে। হ্যাঁ। আর আপনাদের এখান থেকে যাওয়ার দেখলাম যে প্রাইভেট বিচও আছে, যে একদম হোটেল থেকে নেমে সিঁড়ি থেকে বিচে, আমাদের হোটেল থেকে নামলেই বিচ, মানে বিচের উপরেই হোটেল। আর ওখানে হচ্ছে বিচের গায়ে হচ্ছে খাট, চেয়ার টেবিল দেওয়া আছে, ওখানে বসে আপনি সমস্ত কিছু করতে পারবেন, ড্রিঙ্কস ফিল করতে পারবেন, ওখানে বসে সন্ধ্যাবেলা মানে নিজেরা একটা ফিল্ড অনুভব করতে পারবেন, যেটা। আর হচ্ছে এখন শীতকাল, যেহেতু শীতকালে ডিসকাউন্ট আছে, যেটা হচ্ছে আমাদের সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 4 দিন হচ্ছে রেটটা একটু কনসেশন করা হয়। আচ্ছা, উইকডেজে রেট কনসেশন করা। হ্যাঁ। আর হচ্ছে উইকেন্ডে রেটটা হচ্ছে এই রেটটা থাকে, যে রেটটা বললাম ওই রেটটা উইকেন্ডে থাকে। আর উইকডেজে হচ্ছে ডিলাক্স হচ্ছে 2200 টাকা, কটেজ হচ্ছে 1800 টাকা, আর হচ্ছে 4 বেড হচ্ছে 3500, আর ওই সুইট রুমটা হচ্ছে 3000। আচ্ছা, আপনাদের বুকিং করতে হবে ফোনেই, ফোন করে বুকিং করতে হবে, তাই? হ্যাঁ। আচ্ছা, ফোন নাম্বার তো আমরা তলায় দিয়ে দিয়েছি, ডিসক্রিপশন লিঙ্কও আছে। খুব ধন্যবাদ সঞ্জীব বাবু, এটা খুব দারুণ অভিজ্ঞতা হলো আমাদের এখানে থেকে। থ্যাংক ইউ। আশা করি আবার আসবো। শেষ হলো, বেশ সুন্দর অভিজ্ঞতা। বন্ধুরা তোমরা অবশ্যই এসো। আমি এসে এটা খুব ভালো একটা অভিজ্ঞতা পেলাম। এদের খাবারও খুব ভালো, চিমচাম, পুরো মনে হবে বাড়ির খাবার। আর এখানে এত বিচের সামনে, বম্বে বিচ রিসর্টের পাশেই একদম, তো এত বিচের সামনে এই রিসর্টটা
আমরা এখন চলে এসেছি দীঘায়। তো ফেরার পথে ব্লগে একটা ছোট্ট অ্যাডিশন। তো এই দীঘায় এসেছি, দীঘায় এখানে তোমার একটা জায়গায় বিরিয়ানি খেতে এসেছি। তো অমরাবতী পার্ক, এটা হচ্ছে অমরাবতী পার্ক, তার পেছনেই হচ্ছে বিরিয়ানির দোকানটা দেখতে পাচ্ছ, হাজি বিরিয়ানি। তো এবার তোমাদের বিরিয়ানিটা এখানে খুব ভালো, তোমাদের দেখাচ্ছি ডিটেলস। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে অমরাবতী পার্ক, আর এই যে হাজি বিরিয়ানি, অমরাবতী পার্কের উল্টো দিকেই এরকম লেভেল দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের 65, তাই তো? চিকেন 65, চিকেন বিরিয়ানি হাফ প্লেটে দেখো কতটা দিয়েছে, আর চিকেন 65, এই জন্য হাফ প্লেট চিকেন বিরিয়ানি। এই হচ্ছে আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।